মিষ্টি মিষ্টি বেশি সেই স্বাদ। ছোটবেলা রস আর সাথে এরকম মুড়ি মিক্সড করে খেতাম প্রচুর, মানে ভালো লাগতো। রোল পিঠাটা লালি গুড় দিয়ে তৈরি করছে, একদম নতুন। এখন ভোর 5টা বাজে আর এখন চলে যাচ্ছি শীতের সকালে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা শীতের আমেজ দিতে, আর সেটা হচ্ছে খেজুরের রস প্লাস গুড় কিভাবে তৈরি হবে সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। একেবারে কনকনে শীতের মধ্যে চলে যাচ্ছি রাজশাহী শহরে। যদিও শীত একটু কম, তবে এই রিক্সার বাতাসে শীতটা কেন জানি না দ্বিগুণ বেড়ে গেছে। আর রাজশাহী শহরে নতুন নতুন কিন্তু এই যে ফ্লাইওভারগুলো করছে, এইগুলো দেখতে বেশ চমৎকার ছিল। ওখানে রাজশাহী শহরটা শেষ করে আমি ঠিক গ্রামের ভিতরে ঢুকে গেলাম, আর আস্তে আস্তে সকালটা হওয়া শুরু হলো। আমি যখন বের হয়েছিলাম চারিপাশে শুধু অন্ধকার ছিল। রাজশাহী থেকে 1 ঘন্টা জার্নি করার পরে চলে আসছি জামতলিতে। এখন চলে যাচ্ছি সেই খেজুরের বাগানে। চলে আসছি, আসার পরপরই দেখলাম ওই যে ওখান থেকে রসটা নামাইলো, নামানোর পর এখন ওই যে আরেকটা গাছে উঠতেছে। মানে এখন একদম পারফেক্টলি মনে হচ্ছে যে আমি একটা শীতের আমেজের ভিতরে আছি। প্লাস এখানে রাজশাহীতে কনকনে একটা শীত, এক কথায় বলতে গেলে রাজশাহী শহরে না, রাজশাহীর ভিতরে একদম। এই যে এখন ওই যে আরেকটা নামাবে। রসগুলো সব ওই গাছ থেকে, মানে সব প্রত্যেকটা গাছ থেকে কালেক্ট করে এখানে স্টক দিচ্ছে। এই রসগুলো দিয়েই গুড় তৈরি হবে, আর বিভিন্ন ধরনের গুড় তৈরি হয়। গুড়েরও তো একটা ভিত্তি আছে, 4-5 রকমের হয় আর কি। সব রকমের গুড় এই রস থেকে জ্বালাইতে জ্বালাইতে বানানো হবে আর কি। এটা একটা লং টাইম ধরে রসগুলো জ্বালানো লাগে। এখানে সম্পূর্ণ সব খেজুর গাছ আর খেজুর গাছ, চারপাশে খেজুর গাছ গোল হয়ে, আর মধ্যখানে সব হচ্ছে চাষ আর কি, ধানের, তারপরে হচ্ছে সবজি টবজি চাষ করে, আর সব এখানে খেজুর গাছ। কিছুক্ষণ আগে যে রসগুলা সম্পূর্ণভাবে কালেক্ট করে রাখছিল আমি আপনাদেরকে দেখাইলাম, ওই রস দিয়েই এখন গুড় তৈরি হবে, আর সেই প্রসেসিংই চলতেছে ওইদিকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আমার সাথে ওই জায়গাটা। টেকনিক কেমন ভাই? মিষ্টি মিষ্টি বেশি সেই স্বাদ। আমি ভাবতেছি ওরটা ফলো করবো, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কিন্তু গ্লাস আসতে দেরি হচ্ছে, এই জন্য পাট কাটি দেখা শুরু করছে। সবকিছু প্রস্তুতি করা কমপ্লিট। এখন রসগুলা সেকে ভালো করে দেওয়া হচ্ছে গুড় প্রস্তুতি করার জন্য। এক হাঁড়ি রস, এখন এই এক হাঁড়ি রস আমরা ছেঁকে সবাই মিলে খাবো, যেটার জন্য অনেক কষ্ট করে আসা। রস আর রসের গুড় দুইটাই জন্যই। চারিপাশে কাঁচা রসের ঘ্রাণে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি, তাই ভাবলাম ফার্স্ট আগে রসটাই খেয়ে নিই। এত মিষ্টি বলার বাইরে, একদম অথেন্টিক। ছোটবেলা রস আর সাথে এরকম মুড়ি মিক্সড করে খেতাম প্রচুর, মানে ভালো লাগতো। এত বড় হয়ে ছোটবেলা ফিরে গেলাম, সেটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে রাজশাহী আমলা পেজের। ওনারকে মেনি মেনি থ্যাঙ্কস। রাজশাহী আমলা পেজ থেকে আমি গত বছরে 15 কেজি গুড় নিয়েছিলাম ফ্যামিলি সবার জন্য এবং নিজের জন্য। এবছরও আমি তাদের প্রজেক্টে চলে আসছি তাদের অথেন্টিক এই গুড়ের স্বাদ নিতে। আপনারা যদি এই অথেন্টিক গুড়ের স্বাদ নিতে চান তাহলে অর্ডার করে ফেলবেন রাজশাহী আমলা পেজে। সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিচ্ছে কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া। ওইদিকে গুড় তৈরি হতে হতে আমি যে কত রকমের পিঠা খাইলাম তা বলার বাইরে। এখানে আবার এই যে রোল পিঠাটা লালি গুড় দিয়ে তৈরি করছে, একদম নতুন, সেই টেস্ট। আর এটা হচ্ছে ঝিনুক পিঠা পাটালির গুড় দিয়ে তৈরি করা। সকাল থেকে নন স্টপ শুধু পিঠা আর রসের উপরেই আসি, মানে একটা অন্যরকম ভালো লাগা শীতের মধ্যে। গতকালকে যে গুড়টা তৈরি হয়েছে সেই গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি হয়েছে, সেই ভাপা পিঠাটা এখন আমি খাচ্ছি। মানে মিষ্টি একটা যে ঘ্রাণ, ও মানে একদম ময়ময় হয়ে গেছে।
সেই টেস্ট। ফাইনালি আলহামদুলিল্লাহ 3 ঘন্টা পরে রস জ্বালাতে জ্বালাতে গুড়টা কমপ্লিট হয়ে গেছে, একদম চোখের সামনে দেখলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি 3 ঘন্টা রসটাকে জাল করে দানাদার গুড়টা কমপ্লিট করছে। আরও 2 রকমের চলতেছে অলরেডি। আমি এখান থেকে 3 থেকে 4 রকমের গুড় নিয়ে যাব বাসায়। চোখের সামনে যেহেতু দেখে সব কিছু প্রসেসিং করে সব কিছু কমপ্লিট করে গুড়টা তৈরি করছে, এত কষ্ট করে অবশ্যই তো নিয়ে যাব, তাই না? তো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।